আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমাদের বাড়ির ঠিক নিকটেই একটি গম ক্ষেত। অর্থাৎ আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন তাদের দেখানোর জন্য যে পাবনা জেলায় বর্তমানে গমের ফলন কেমন হচ্ছে এবং সেই গমগুলো কাটতে কতদিন সময় লাগতে পারে। প্রিয় দর্শক, জমি থেকে আমরা যাচ্ছি, আপনারা দেখেন যে এই যে আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন গম ক্ষেত, দেখেন এবছর মোটামুটি গমের ফলন কিন্তু মনে হচ্ছে অনেকটাই ভালো হবে, কারণ গমের যে কোয়ালিটিটা সেটি কিন্তু অনেকটাই ভালো দেখাচ্ছে। প্রিয় দর্শক, দেখেন খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এবং সেই সাথে গ্রামের একটি দৃশ্য এবং গম ক্ষেত টোটালি কিন্তু আপনাদের দেখাচ্ছি মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবের মাধ্যমে। প্রিয় দর্শক, দেখেন এই বছর তুলনামূলকভাবে গমের আবাদটা কম হয়েছে পাবনাতে। তারপরে একদম যে কম তা কিন্তু না। এখন প্রশ্ন হলো যে গমের বাজার দরটা কেমন যাবে, সেই বিষয় নিয়ে কিন্তু টেনশনে আছে। যেহেতু গমের আবাদটা কম হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে গমের দাম বৃদ্ধি পাবে। কিন্তু আরেকটি বিষয় যে বিদেশ থেকে প্রচুর পরিমাণে গম কিন্তু আমদানি করা হচ্ছে। এখন যদি প্রচুর পরিমাণে গম আমদানি করা হয়ে থাকে, তাহলে বাজার দরটা কোন দিকে যাবে সেটি কিন্তু বলা খুব কঠিন। প্রিয় দর্শক, তারপরও আপনাদের দেখাচ্ছি গম ক্ষেতগুলো। দেখেন মোটামুটি গমের যে অবস্থা দেখেন, তবে যেটি বোঝা যাচ্ছে যে আরো বেশ কিছুদিন সময় লাগবে এই গমগুলো কাটার সময় আসতে। দেখেন আমার পিছনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই গম ক্ষেত এবং তার পাশে কিছু ভুট্টা আছে। এবছর ভুট্টার আবাদটা তুলনামূলকভাবে বেশি হয়েছে, তবে গমের আবাদটা অনেকটাই কম হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বলতে পারি যে গমের বাজার দরটা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বাড়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, দেখুন আপনাদের দেখাচ্ছি আমাদের এলাকার গম ক্ষেতগুলো। মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবের মাধ্যমে। এই পাশে আর একটি ক্ষেত আপনারা দেখেন। এই ক্ষেত্রে আমাদের বাড়ির ঠিক পিছনেই, বাড়ির নিকটেই মোটামুটি এই মাঠে গম বা জারি আবাদ করা হোক, ভালো এর উৎপাদনটা ভালো থাকে, অর্থাৎ এর ফলনটা ভালো থাকে, কারণ এই জমিগুলো খুবই উর্বর এবং সেই ক্ষেতগুলোই আপনাদের দেখানো হচ্ছে। এবং এখানে আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে গম কি অবস্থায় আছে। যারা গমের ব্যবসা করেন তারা অনেকেই কিন্তু এ ধরনের চিন্তা করেন যে কতদিনের মধ্যে নতুন গম আসবে। সেই দৃশ্যটাই আপনাদের মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি।